আবারও ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান। দেখতেই পাচ্ছেন আমার পেছনের মঞ্চেই চলছে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের গ্লোবালের ফাইনাল ম্যাচগুলো। আজকের পরে কিন্তু কালকেও বাংলাদেশের খেলা আছে। একটু বলতে চাই, আজকে কিন্তু বাংলাদেশের আরসি এবং আরএসকে দুইটা টিমই কিন্তু খেলছে, এবং গতকাল আমরা দেখেছিলাম যে টিম আরএসকে যখন খেলছিল খুবই একটু মন খারাপের বিষয় ছিল, যে খুবই বাজে পারফরমেন্স ছিল। অর্থাৎ তাদের যে ধরনের পারফরমেন্স সবাই দেখেছে, আশা করেছে, তার কোনো কিছু আসলে কাল ছাপ দেখা যায়নি। আজকে 6টা ম্যাচ খেলবে আরএসকে, তারপরে পরপরে কিন্তু বলতে গেলে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজে বাংলাদেশে একটা টিম অর্থাৎ আরএইচকে এখানেই সমাপ্তি হবে তাদের। কিন্তু আরসির কথা যদি বলতে চাই, রেড ক্লিফ দেখতে পাচ্ছেন যে ওপাশে রেড ক্লিফ খেলছে। আজকে 6টা ম্যাচ সহ কিন্তু আগামীকালকেও 6টা ম্যাচ কিন্তু আরসির রয়েছে। অর্থাৎ আরএসকে যদিও প্রায় চূড়ান্ত হয়ে গেছে যে এবারের আসর থেকে তারা বিদায় হয়ে গেছে, কিন্তু আরসি অর্থাৎ রেড ক্লিফের কিন্তু এখনও কিছু সুযোগ আছে। তবে সেই সুযোগটা কিন্তু বা সমীকরণের কথাও যদি একটু বলতে চাই, সেটাও কিন্তু অনেক কঠিন সমীকরণ। অর্থাৎ অনেক চড়াই উৎরাই পার হয়েই কিন্তু আরসিকে যদি গ্র্যান্ড ফাইনাল খেলতে হয় 15 তারিখে জাকার্তায়, তাহলে কিন্তু ভালো খেলতে হবে। এদিকে দর্শকদের মধ্যেও কিছুটা চাপা ক্ষোভ তো অবশ্যই আছে, যে যতটা আশা করেছিল তেমনটা খেলেনি আরএসকে নিয়ে। কিন্তু এখন দর্শকদের যে চাওয়াটা হচ্ছে, যেহেতু গ্লোবাল স্টেজে বাংলাদেশ খেলছে, সেক্ষেত্রে যদিও পয়েন্ট টেবিলে পিছিয়ে থাকলেও যদি একটা বুইয়া যদি বাংলাদেশ পায়, অর্থাৎ একটা ম্যাচ যদি জিততে পারে সবার আগে থাকে, তাহলে কিন্তু সেটা রেকর্ড হবে যে বাংলাদেশ প্রথমবারের মতো আন্তর্জাতিক মঞ্চে কোনো একটা ম্যাচ জিতেছে, বা একটা ম্যাচে 1 নাম্বার হয়েছে। আর এই মুহূর্তে যে ম্যাচগুলো চলছে, সেই ম্যাচগুলো কথা যদি বলি, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আরএসকে কিন্তু গতকালকের চেয়ে অনেকটাই ভালো অবস্থানে আছে। যদিও আসলে আজকে পয়েন্ট টেবিল নিয়ে তেমন একটা প্রতিটা ম্যাচ, আজকে যদি বাংলাদেশ প্রতিটা ম্যাচেও জিতে, তাহলেও কিন্তু বাংলাদেশের আরএসকে ফাইনালে ওঠার সম্ভাবনা একেবারেই নেই। আর আরসির এখনও সম্ভাবনা আছে। দেখতে পাচ্ছেন যারা আছেন খুব মনোযোগ দিয়ে খেলা দেখছেন, তারা তাদের দলগুলোকে নিয়ে খুব টেনশনে আছেন যে তারা বুইয়া পাবে কি পাবে না। এছাড়া যে কাস্টার যারা আছে, তারাও কিন্তু বেশ টেনশনে আছেন ম্যাচগুলো নিয়ে। আর আমরাও কিন্তু আছি ইন্দোনেশিয়ার জাকার্তায় আপনাদেরকে প্রতি মুহূর্তে খবরগুলো পৌঁছে দেওয়ার জন্য। কাস্টাররাও ব্যস্ত তাদের কাস্টিংয়ের জন্য। আর ইন্দোনেশিয়ার জাকার্তার এই মঞ্চে আমরা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করছি যে বাংলাদেশের খেলাগুলো খোঁজ খবর আপনাদেরকে সরাসরি পৌঁছে দিতে। এই মুহূর্তেও আমরা ম্যাচে যদি দেখতে চাই যে আরসি এবং আরএসকে দুজনই মোটামুটি ভালো অবস্থানে আছে। তাদের প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু আছে এখন পর্যন্ত খেলায় কন্টিনিউ করছেন। এবং আরও একবার বলে যায় যে আজকের ম্যাচগুলোতে যদি আরএসকে প্রত্যেকটা ম্যাচেও জিতে, তাহলে কিন্তু তাদের আসলে ফাইনালে ওঠার সম্ভাবনা খুবই কম। আর আরসির আজকের 6টা ম্যাচ আছে, আগামীকালকে 6টা ম্যাচ, অর্থাৎ 12টা ম্যাচ কিন্তু তারা খেলতে পাবে। পয়েন্ট তালিকায় যদি তারা ভালো পয়েন্ট কালেক্ট করতে পারে, আমরা শুনেছি যে প্রায় 120 পয়েন্টের মতো যদি তারা এই 12টা ম্যাচ থেকে কালেক্ট করতে পারে, তাহলে কিন্তু তাদের গ্র্যান্ড ফাইনাল খেলা একটা সুযোগ আছে। সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে একটা রেকর্ড হবে যে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি টিম বিশ্ব মঞ্চে গ্র্যান্ড ফাইনাল খেলবে। সে পর্যন্ত আপনাদেরকে চোখ রাখতে হবে সময়ের গল্পে, কি হচ্ছে না হচ্ছে সব কিছু তথ্য আমি পৌঁছে দেবো ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে।